প্রিয় সন্তান, তুমি কি জানো ঈশ্বর তোমার জন্য এক মহা পরিকল্পনা রেখেছেন? তোমার কষ্টের দিন শেষ করতে চলেছেন, কিন্তু এক মুহূর্ত দাঁড়াও। তুমি কি সত্যিই বিশ্বাস করো যে ঈশ্বর তোমার জীবন বদলাতে পারেন? যদি বিশ্বাস করো তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই ভিডিওর প্রতিটি বাক্য ঈশ্বর তোমার জন্য রেখেছেন। যদি তুমি একটু দ্বিধা করো তাহলে হয়তো তুমি সেই আশীর্বাদ হাতছাড়া করবে যা ঈশ্বর তোমার জন্য প্রস্তুত রেখেছেন। তাহলে কি তুমি ঈশ্বরের আশীর্বাদ মিস করবে? না, তুমি তো চাইছো জীবন বদলে যাক। তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই ভিডিওর প্রতিটি কথা তোমারই জন্য। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ ঈশ্বর তোমাকে কিছু বলতে চান। আমি যেমন মরুভূমিতে নদী সৃষ্টি করতে পারি, তেমনি মৃত মানুষকেও জীবিত করতে পারি। তাহলে তোমার জীবনে পরিবর্তন আনতে পারবো না কেন? প্রিয় সন্তান, তোমার চোখের জল আমি দেখছি, তোমার দীর্ঘশ্বাস আমি শুনেছি। তুমি যখন গভীর রাতে আমার কাছে প্রার্থনা করো, তোমার কষ্টের কথা বলো, তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন। তুমি ভেবো না যে আমি তোমাকে ভুলে গেছি। আমি তোমার প্রতিটি যন্ত্রণার কথা জানি, কিন্তু মনে রেখো, যখন সোনা আগুনে পোড়ানো হয় তখনই তা খাঁটি হয়ে ওঠে। ঠিক তেমন করে আমি তোমাকে প্রস্তুত করছি। তোমার জন্য এমন কিছু অপেক্ষা করছে যা তুমি এখনো কল্পনাও করতে পারছো না। তুমি কি মনে করো আমি তোমাকে পরিত্যাগ করেছি? না, কখনোই না। আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার প্রতিটি শ্বাস আমার হাতে। তোমার জীবনে যে ঝড় এসেছে তা চিরস্থায়ী নয়। আমি তোমার ঝড়কে শান্ত করব। আমি তোমার সমস্ত পথ খুলে দেব। তোমার শত্রুদের সামনে তোমাকে আশীর্বাদ করব। তবে তোমাকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। তাহলে তখনই তুমি সত্যিকার পরিবর্তন দেখতে পাবে। মনে রেখো, যিশুর প্রতিশ্রুতি, মথি 17:20। আমি তোমাদের সত্যি বলছি, যদি একটা সর্ষে দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে, তবে তোমরা এই পাহাড়কে বলবে, এখান থেকে সরে ওখানে যাও, আর তাতে ওটা সরে যাবে। তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না। আমার সন্তান, তুমি যদি তোমার ঈশ্বরে বিশ্বাস করো, তাহলে আমি তোমার জন্য নতুন দরজা খুলব। তুমি যদি কাঁদো, তাহলে আমি তোমার চোখের জল মুছে দেব। তুমি যদি ক্লান্ত হও, আমি তোমাকে বিশ্রাম দেব। তুমি এখন যা ভাবছো তার উত্তর ঈশ্বরের কাছে আছে। প্রিয় সন্তান, আমি জানি তুমি ভাবছো কখন বদলাবে আমার জীবন, কিন্তু আমি তোমাকে বলছি, তুমি যদি সত্যিকারের বিশ্বাস করো, তাহলে ঈশ্বর এক মুহূর্তেই তোমার জীবন পাল্টাতে পারেন। তুমি যখন মনে করো সব কিছু শেষ, তখনই ঈশ্বর শুরু করেন। তোমার যিশু যেমন লাসারকে মৃত্যুর 4 দিন পর জীবিত করেছেন, তেমনি সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছেন যাতে তার সন্তানরা পার হতে পারে। ঠিক তেমনি আমি দানিয়েলকে সিংহের গহ্বর থেকে রক্ষা করেছি। এখন বলো, তোমার সমস্যার চেয়ে ঈশ্বর কি ছোট? আমি কি তোমার বন্ধ দরজা খুলতে পারবো না? তোমার শত্রুদের সামনে তোমাকে উঁচু করতে পারবো না? আমি তোমার জন্য বিজয় আনতে পারবো না? তুমি কি বিশ্বাস করবে? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমি তোমার জন্য আছি? তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমি তোমার পক্ষে লড়ছি? তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমি তোমার জন্য অসম্ভবকে সম্ভব করব? যদি বিশ্বাস করো তাহলে এখনই বলো, হ্যাঁ যিশু, আমি বিশ্বাস করি তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আমার সন্তান, তুমি যদি বিশ্বাস করো, তাহলে আমি তোমার পথের বাধা সরিয়ে দেব। আমি তোমাকে এমনভাবে আশীর্বাদ করব যা তুমি কখনো ভাবোনি। তোমার জীবনের আশীর্বাদ আসছে। শুনো আমার সন্তান, তোমার জন্য অপেক্ষা করছে এক মহৎ আশীর্বাদ। তোমার দুয়ার খুলতে চলেছে। তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে।
তুমি যে প্রার্থনা করছো, ঈশ্বর তার উত্তর দিতে চলেছেন। শুধু বিশ্বাস করো, শুধু ঈশ্বরের ওপর নির্ভর করো, কারণ তিনি তোমার একমাত্র আশ্রয়স্থান। তিনি তোমার রক্ষক, এই যিশুই তোমার পরিত্রাণ। তুমি যদি বিশ্বাস করো তাহলে কমেন্টে লিখো, প্রভু যিশু, আমি তোমাকে বিশ্বাস করি। গড ব্লেস ইউ।